বন্ধুরা, আজ থেকে ১০০ বছর আগে একটা সময় এমন ছিল যখন কোনো যুদ্ধ বাঁধলে যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র তরোয়াল, ভালা আর কামানের ব্যবহার করা হতো। কিন্তু বন্দুক তৈরির পরে যুদ্ধনীতিতে আজ অনেক পরিবর্তন এসেছে। সুরক্ষা ক্ষেত্রে বন্দুক যতটা দরকারি, এটা ততটাই বিপজ্জনক। কারণ বন্দুকের উপরে ভিত্তি করে গোটা পৃথিবীতে আজ ব্যাপক ক্রাইম করা হচ্ছে। তবে গুলি ছাড়া এই বন্দুকের কোনো ভূমিকা নেই। আপনি এটাকে হাতির দাঁত বলেও মনে করতে পারেন। মানে আসলে বাস্তবে যার কোনো কাজ নেই। কাজ তো এর ভিতরে থাকা এই ছোট্ট একটি বুলেটের। কিন্তু এই ছোট্ট একটি বুলেটের মধ্যে এমন কি রয়েছে যার কারণে একটি মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়? একটি গুলিকে কিভাবে তৈরি করা হয়? সৈনিকদের প্রতিনিয়তই প্রায় হাজার হাজার বুলেটের প্রয়োজন হয়। ফ্যাক্টরিতে এত সব গুলি কিভাবে তৈরি করা হয় এবং এটা তৈরির সম্পূর্ণ প্রসেসকে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটির মধ্যে আপনি অনেক নতুন কিছু শিখতে চলেছেন। শুধু ভিডিওটির সাথে শেষ পর্যন্ত বজায় থাকুন। আর ভিডিওটি একটু ইন্টারেস্টিং বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটি বুলেটকে আলাদা আলাদা প্লটে তৈরি করা হয়, যাতে গান পাউডার, প্রাইমার, মেইন বুলেট আর একটি কার্টলেজ মানে একটি খোল থাকে। কার্টলেজের পিছনের ভাগে প্রাইমার থাকে আর তারপরে তাতে গান পাউডার ভরা হয়। আর এর একদম সামনে মেইন বুলেটকে লাগানো হয়। তো চলুন সবার প্রথমে দেখে নেওয়া যাক এই মেইন বুলেটকে কিভাবে তৈরি করা হয়। এটার জন্য প্রথমে একটা লেড সিলিন্ডারকে নিয়ে নেওয়া হয় আর এটার ওজন সম্ভবত ৩৬ কিলোগ্রামের হয়ে থাকে। এটাকে প্রাথমিক স্তরে হাইড্রোলিক প্রেসের সাহায্যে প্রেস করে প্রথমে তাকে তারে কনভার্ট করা হয় আর এই তারের থেকে আমাদের মেইন বুলেটকে তৈরি করা হয়। লেড ম্যাটেরিয়াল ছাড়া বর্তমান সময়ে এটাকে ক্যালসিয়াম সিলিকেট দিয়েও তৈরি করা হয়। তাছাড়া বর্তমান সময়ে তামারগুলিও কিছু বিশেষ বন্দুকের জন্য তৈরি করা হচ্ছে। যদিও তামা একটি দামি ধাতু হওয়ার কারণে এটার দাম সাধারণ বুলেটের থেকে অনেক বেশি, যার কারণে তামার বুলেটকে সাধারণত কিছু গুণাচুনা বন্দুকেই ব্যবহার করা হচ্ছে। যে তার লেড সিলিন্ডারের থেকে তৈরি করা হয় সেটার মোটাত্ব বন্দুকের গুলির উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়। যেরকম আপনি 5mm, 7mm বা 9mm বন্দুকের গুলির সাইজ টিভি সিরিয়াল বা সিনেমাতে অবশ্যই শুনেছেন। তারের ওই প্লেটগুলিকে কেটে বুলেট তৈরি করা হয়। একসাথে হাজারের সংখ্যায় মেশিনের সাহায্যে এই বুলেটকে তৈরি করা হয়। এবার আসে প্রাইমারের পালা। প্রাইমারের জন্য পিতলের রোল প্রয়োজন হয়, কিন্তু তার আগে আপনাকে জানিয়ে দিই এই প্রাইমার আসলে কি। প্রাইমার হলো গুলির সবচেয়ে পিছন দিককার অংশ। এটা সেই জায়গা যেখান থেকে বুলেটকে ফায়ার করা হয়। বন্দুক চালানোর সময় একটা হাতুড়ির মতো বাড়ি এই প্রাইমারের উপরে এসে পড়ে, যার কারণে গুলির মধ্যে উপস্থিত সমস্ত গান পাউডার সক্রিয় হয়ে ওঠে আর এই গান পাউডারের প্রেসারের কারণে বুলেটটি ফায়ার হয়ে যায়। পিতলের প্লেটগুলিকে প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাহায্যে ধুয়ে নেওয়া হয়। তারপর তার থেকে বুলেট পিসগুলিকে কেটে আলাদা করে ফেলা হয়। ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন যে কি করে এই প্রাইমারটি তৈরি করা হচ্ছে। আর এই পিসগুলিকে কেটে নেওয়ার পরে যেই অংশটি বাকি থেকে যায় সেগুলোকে রিসাইকেল করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়। আর এই রিসাইকেলেবল প্লেটগুলিকে আবারও মেশিনের মধ্যে ঢোকানো হয় আর সেগুলোকে রোল করে আবারও সালফিউরিক অ্যাসিডে ধোয়া হয়, যাতে করে এটাতে চমক আসে। আর এইভাবে সমস্ত প্রাইমারগুলিকে বাক্সর মধ্যে জড়ো করে নেওয়া হয়। এবার আসে খোল মানে কার্টলেজ তৈরির পালা। এটাকেও পিতলের সাহায্যেই তৈরি করা হয়। এই কার্টলেজ আসলে হলো একটা হলো সিলিন্ডার ক্যাপ। মেশিনের সাহায্যে এটাকে সামনের দিকে গোলাকার আর পাতলা শেপ দেওয়া হয়, যাতে করে এর মধ্যে বুলেটটি ভালো করে সেট হতে পারে। খালি সিলিন্ডারের এক মাথায় প্রাইমারে লাগিয়ে দেওয়া হয়, যাতে করে এর এক মাথা ভালো করে প্যাক হয়ে যায়। এবার আমাদের খোল মানে ক্যাপ সম্পূর্ণ তৈরি। এবার এটার মধ্যে বারুদ মানে গান পাউডার ভর্তি করতে হবে। গুলির মধ্যে এই গান পাউডার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আসলে এই গান পাউডারের জন্যই বুলেটটি ফায়ার হয়। গান পাউডারকে ভালো করে বুলেট ক্যাপের মধ্যে পুরোপুরি ভর্তি করতে হয়, না হলে যদি গান পাউডার ঢিলা থাকে তাহলে বুলেটটি ভালো করে ফায়ার হতে পারবে না। যে কাজের জন্য বন্দুক আর গুলির প্রয়োজন হয় সেই কাজটিও সম্পূর্ণ হবে না। কার্টলেজের ভিতরে একটি নির্দিষ্ট মাত্রায় গান পাউডার ভর্তি করতে হয় আর সেটাকে ভালো করে প্রেস করে দিতে হয়। বর্তমান সময়ে আমাদের কাছে এই কাজটি করার জন্য বড় বড় প্লান্ট আর মেশিন মজুত রয়েছে, কিন্তু প্রথম দিকে এই ক্যাপের মধ্যে এই গান পাউডার ভর্তি করার কাজ সম্পূর্ণ হাতের সাহায্যে সম্পাদন করা হতো। আজও অনেক জায়গায় দেশি কাট্টার বুলেট তৈরি ফ্যাক্টরিতে হাতের সাহায্যে ক্যাপের মধ্যে কার্তুজ ভরা হয়। ক্যাপের মধ্যে বারুদ ভরে দেওয়ার পরে তার ওপরে মানে সামনের দিকে মেইন বুলেট ফিট করে দেওয়া হয়, যেটা লেড ম্যাটেরিয়ালের সাহায্যে তৈরি করা হয়েছিল। এরপর বুলেটগুলিকে একদম আসল গুলির মতোই দেখতে লাগে, তবে বন্দুকে যাওয়ার আগে এটাকে আরও অনেকগুলি পরীক্ষা পাস করতে হবে। প্রত্যেকগুলিরই আগে থেকেই র্যান্ডম টেস্টিং করা হয় যে সেটা আসলেই কার্যকরী কিনা। বুলেটগুলির প্রথমে ওজন করা হয়। যদি কোনো বুলেট হালকা বলে মনে হয় তাহলে সেটাকে আলাদা করে ফেলা হয়, কেননা হালকা হওয়ার মানে বুলেটটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে গান পাউডার বা বারুদ ভরা হয়নি। এই সমস্ত পরীক্ষা পাস করার পরে বুলেটের প্যাকেজিং প্রক্রিয়া শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজিংয়ের কাজ হাতের সাহায্যেই সম্পাদন করা হয়। সেখানে আবার অনেক বড় বড় ফ্যাক্টরিতে এই কাজটিকেও আজ মেশিনের সাহায্যেই করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে একটা গুলির প্যাকেটে 20টা করে গুলি রাখা হয়, মানে বাজারে আপনি একটা বাক্সের মধ্যে 20টি করে গুলি কিনতে পারবেন।
9mm এর 20টি গুলির বাক্সের দাম প্রায় 1000 টাকার কাছাকাছি থাকে। সেখানে 7mm এর বাক্সের দাম 500 থেকে শুরু করে 700 টাকার মধ্যে থাকে। মানে বুলেট সাইজে যত বড় হবে তার দাম ততই বেশি হবে, কারণ বড় গুলি তৈরিতে র মেটেরিয়ালের পরিমাণও বেশি লাগে। বন্দুকের মধ্যে গুলি ভরে যখন ফায়ার করা হয় তখন বুলেট ক্যাপের মধ্যে থাকা গান পাউডারে আগুন ধরে যায়, আর ক্যাপের সামনে লেগে থাকা বুলেটটি ফায়ার হয়ে যায়। আর বুলেট ফায়ার হয়ে যাওয়ার পরে বুলেট ক্যাপটি বন্দুকের বাইরে বেরিয়ে আসে। এটাকে খালি কার্তুজ বলা হয়ে থাকে। যদি বুলেটের মধ্যে কার্তুজ আর গান পাউডার ভরা থাকে তাহলে সেটাকে জ্যান্ত কার্তুজ বলা হয়, আর ফায়ার করাগুলিকে খালি কার্তুজ বলা হয়। খালি কার্তুজগুলিকে আবারও দ্বিতীয়বার রিসাইকেলের জন্য পাঠানো যেতে পারে, আর এর ভিতরে গান পাউডার আর মাথায় বুলেট লাগিয়ে আবারও এটাকে ফায়ার করা যেতে পারে। বন্দুকের থেকে বেরোনোর সময় বুলেটের স্পিড 1700 মাইল পার আওয়ার হয়ে থাকে। অত্যাধিক গতির কারণে এটাকে খালি চোখে দেখা কখনোই সম্ভব না। প্রফেশনাল ক্যামেরার সাহায্যে এটাকে রেকর্ড করার পর আল্ট্রা স্লো মোশনে দেখলে এটাকে দেখা যেতে পারে। তো বন্ধুরা, এটাই হলো বুলেট তৈরির সম্পূর্ণ ঘটনা। কি করে ফ্যাক্টরিতে এই একটি বুলেট তৈরি করা হয় আর কি করেই তা বন্দুকের থেকে ফায়ার করা হয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, আর এইরকম ইউনিক আর নলেজেবল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। যাওয়ার আগে আপনি কমেন্ট করে আপনার প্রিয় বন্দুকের নাম লিখে যেতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরের একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।